হাজার হাজার ছাত্র নানুপুর মাদ্রাসায়, আপনাদের নওগাঁর অনেক ছেলে সেই নানুপুর মাদ্রাসায় এখনো পড়ে। এখন ছাত্র সংখ্যা হলো প্রায় 7 থেকে 8,000। অনেক বড় মাদ্রাসা। ছাত্ররা বেতন দেয় 300 টাকা, 400 টাকা, 150 টাকা। এ দিয়ে কি আর বোর্ডিংয়ের লাকড়ি কেনা চলে? কিচ্ছু হয় না। যখন আমি পড়েছিলাম তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 3000। আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন জীবিত ছিল, আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ নাই। নেককার মানুষ, চেহারা দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালা মানুষ। অনেক মদখোর, জুয়াখোর, মাস্তান দেখছি আল্লাহর ওলির হাতে হাত রেখে ছাচ্চা নামাজিওয়ালা হয়ে গেছে। বোর্ডিংয়ে চাউল নাই, ডাউল নাই, কি পাকাবে, কি খাবে, কেমনে চালাবে। এখন যারা স্কুল কলেজে পড়ায় তারা ভাবতে পারে তো আমরাই তো ভালো আছি। আরে মেয়ে, আপনার বেতন দেয় কেডা? সরকারের বাপের টাকা দেয়, আমার টাকা দেয়, আপনার টাকা দেয়, আমার গাড়ির ট্যাক্সের টাকা নিয়ে আপনারা দেয়। জমিদারি আর ভাব দেখায় কোনো লাভ নাই। কথা কন না কা? সরকার তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেয়, তো জনগণের টাকাই তো আপনারা দেয়। আপনি ভাব দেয় মোল্লা মুন্সি তো হেরাত করে চলে, তা আপনি কেমনে চলেন? না না, আপনি চলেন কেমনে? আপনি কলমের খোঁচায় ওই 900 করে টাকা নেন, এটা মনে করছে? না না, একজন আর একজনের মাধ্যমে চলবে। কথা ঠিক না বে ঠিক? স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি অফিসার, বেসরকারি অফিসার কেউ বলতে পারবে না যে আমি হেডাম দেখাইয়া চলি। অসম্ভব। একজনের মাধ্যমে আল্লাহ আর একজনকে চালায়। আমার টাকা আপনারে দেয়, আপনার টাকা আমারে দেয়। এভাবেই আল্লাহ দুনিয়া সাজাইছে। ঠিক না বে ঠিক? রাগ করতেছেন ভাইয়েরা আমার? জহুরের নামাজের পরে সব ছাত্রদেরকে বলা হইল সূরা ওয়াকিয়া পড়বি। পড়বি না না খাইয়া মরবি? কারণ না খাইয়া মরা যাইবে না, তো সূরা ওয়াকিয়া পড়। সূরা ওয়াকিয়া সবগুলা পড়। সব ছাত্রদের রুমে রুমে সূরা ওয়াকিয়া শুরু হয়ে গেল মাগরিবের পর। আমি তখন বাবুর্চিখানায় গেছি। ছাত্র মানুষ তো, বাবুর্চিখানায় অনেকগুলা বাবুর্চি ছিল, তার ভিতরে একজন ছিল, তার নাম হলো আব্দুল করিম ভাই। বাড়ি হলো আমাদের বরিশাল বাকেরগঞ্জে। গিয়া দেখলাম বসে বসে পাতা কফি করতেছে। পাতা কফি মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়াই যে, এটি তো সবচেয়ে দামি পাতা কফি, তাই তো? কি কথা কন না? ছাত্ররা নাই হেনে বাজারের ভিতরে সবচেয়ে দামি পাতা কফি তো বোর্ডিংয়ে খাওয়ায়, তাই তো ভাই? হ্যাঁ, সবচেয়ে দামি মূলাটা খাওয়ায় না, সবচেয়ে কম দামিটা খাওয়ায়। যা গরুতেও খায় না, হেডে এর নামও খাওয়ায় দেয়। খায়া লাও, এখন খাও কষ্ট করে, পরে এক সময় খাইতে খাইতে পাগল হয়ে যাবা। খাও এখন। তা আমরা দেখলাম অনেক ছাত্ররা তাদের মতো করে তারা পড়তেছে। বোর্ডিংয়ে গিয়া দেখলাম আব্দুল করিম ভাই সে পাতা কফি করতেছে। বড় কি বলে, বড় বটি আছে না, বড় বটি, এরকম বেঁকা হয়ে থাকে না বটিগুলা, বেঁকা বটি। এটি দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ, সবই তো দেখি দেখছেন। এই বেঁকা হয়ে রয়েছে এমনি। চাচারা দেখতেছে খালি এমনি ফাল পারতেছে। কেউ চাচা এমনি করতেছেন কে? এমনি করলে তো কাইটা জায়গা এটা। একটা কাটা দিয়েছেন কইটা, ওই পানির মধ্যে দিয়ে ঘন্টা মারলে সব সসরা মসরা হয়ে যাবো গাইটা। ভালো বুদ্ধি তো দেখি শিখছেন আপনি। বরিশালে মাল না, আমি শিখবো না আবার। কিন্তু আমি দেখলাম জিব্বা লারায়া লারায়া কি যেন পড়তেছে। চাচা কি পড়েন? আমি তো সূরা ওয়াকিয়া পড়ি। কেমনে শিখছেন আপনি? সূরা ওয়াকিয়া কেমনে শিখছেন? ভালোই তো দেখি পড়বার লাগছেন। না বেশি হিগ নাই, মাত্র 2টা আয়াত শিখছি। ও, 2টা আয়াত শিখছেন? তো কন তো দেখি। কইলে তো তুমি ভুল ধরবা মিয়া। আমি চুপচাপ কইতাছি, আমি যদি ভুল ধরি আপনার ভুল শুধরায় যাইব। আপনি শুধরায় গেলে তো আরো বেশি ভালো হইব। কয়া ফলান না, তুমি শরম দিবা আমার? কোনো শরম নাই মিয়া, কয়া ফলান। এবার দেখলাম সুন্দর কণ্ঠে পড়ল, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহু আকবার বলেন। 2টা আয়াত কইরা এরপরে আবার গোড়ায় আইছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। কিও ভুলে গেছেন কা? কেন মুইও পারি না, মোর আব্বাও পারে না। 2 আয়াতের পরে আর পারে না। আবার দেখলাম গোড়ায় আইছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। কোন? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা। কার পারি না? 2টা আয়াতই পারি। আমি 2টা আয়াত পাইরা কি আর খাওন জুটবে? আল্লাহ দেহুক, আমি না পারলেও চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন।
যারা কোরআন পারেন না, দরকার নাই পারার, চেষ্টা করেন, তাকায়া থাকেন, হাযা কালামুল্লাহ, কথাগুলো আমার না, কার কথা? চায়া থাকেন মিয়া।